এই মুহূর্তে নিজের হাতের নখের দিকে তাকান। যে কোনো একটা নখের ওপর অন্তত 2 সেকেন্ডের জন্য জোরে চেপে ধরুন এবং তারপর ছেড়ে দিন। খেয়াল করুন নখের নিচে স্বাভাবিক গোলাপি রংটা কত দ্রুত ফিরে আসছে। আপনি এখন যে ছোট্ট পরীক্ষাটি করলেন, হৃদরোগ বিশেষজ্ঞরা কোনো রকম আধুনিক যন্ত্রপাতি ছাড়াই মাত্র কয়েক সেকেন্ডের রক্ত সঞ্চালনের অবস্থা বোঝার জন্যে ঠিক এই পদ্ধতিটি ব্যবহার করেন। এই সাধারণ পরীক্ষাটি এবং নখের আরও 3টি স্পষ্ট লক্ষণ এমন কিছু গুরুত্বপূর্ণ সংকেত দেয় যা 60 বছর পার হওয়া বেশিরভাগ মানুষকে কখনোই বলা হয় না। আমাদের নখ প্রতিদিন আমাদের হার্ট এবং রক্তনালীর ভেতরের পরিস্থিতির এক নীরব রেকর্ড তৈরি করে চলে। সমস্যা হলো এই সংকেতগুলো কিভাবে পড়তে হয় তা আমাদের কাউকেই শেখানো হয় না। বিশেষ করে 60 বছর বয়সের পর যখন হৃদরোগের নানা সমস্যা কোনো বড় লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধতে শুরু করে, তখন নখের এই পরিবর্তনগুলোই হয়ে ওঠে একমাত্র প্রাকৃতিক সতর্কবার্তা, যা বোঝার জন্য হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় না। আজ আমি আপনাদের নখের এমন 4টে নির্দিষ্ট লক্ষণের কথা বলবো যা চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং মারাত্মক রক্ত সঞ্চালনের সমস্যার সাথে সরাসরি যুক্ত বলে প্রমাণিত হয়েছে। এর মধ্যে 4 নম্বর লক্ষণটি আমি আপনাদের সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে দেখতে বলবো। এটি পরীক্ষা করতে মাত্র 3 সেকেন্ড সময় লাগে এবং বেশিরভাগ মানুষ এর ফলাফল দেখে সত্যিই অবাক হয়ে যান। মূল আলোচনায় যাওয়ার আগে এখনই কমেন্ট বক্সে আপনার বয়স কত তা লিখে জানান এবং আপনার পরিবারে আগে কারো হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়েছিল কিনা তা উল্লেখ করুন। কারণ আপনার এই উত্তরের ওপর নির্ভর করছে আজকের এই বিষয়টিকে আপনার কতটা গুরুত্ব সহকারে নেওয়া উচিত। আর এই ধরনের তথ্যমূলক ভিডিও যদি আপনার সত্যি উপকারে আসে, তবে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে পারেন। 60 বছর বয়সের পর নখের এই 4টি লক্ষণ কেন এত বেশি গুরুত্বপূর্ণ তা বুঝতে হলে প্রথমে এর পেছনের জৈবিক কারণটা একটু জানা দরকার। আমাদের নখ মূলত নেইল ম্যাট্রিক্স নামের একটি অংশ থেকে তৈরি হয়, যা নখের গোড়ার ঠিক নিচে থাকা জীবন্ত কোষের একটি স্তর। এই কোষগুলো সরাসরি আমাদের রক্ত প্রবাহের সাথে যুক্ত থাকে। ফলে শরীরের অক্সিজেনের মাত্রা, রক্ত সঞ্চালনের মান এবং সবচেয়ে ক্ষুদ্র রক্তনালীগুলোর যে কোনো পরিবর্তনে এরা দ্রুত প্রতিক্রিয়া দেখায়। নখের নিচের এই সূক্ষ্ম রক্তনালীগুলোকে বলা হয় ক্যাপিলারি বা কৈশিক জালিকা। আকারে অত্যন্ত ছোট হওয়ার কারণে আমাদের কার্ডিওভাস্কুলার বা হৃদযন্ত্রের সিস্টেমে কোনো সমস্যা দেখা দিলে এই নালীগুলোই সবার আগে সংকেত পাঠায়। 30 বছর বয়সের একজন মানুষের হার্ট এবং রক্তনালী অনেক বেশি শক্তিশালী থাকে, তাই শরীর প্রাথমিক কোনো দুর্বলতাকে দীর্ঘ সময় লুকিয়ে রাখতে পারে, যা নখে ধরা পড়ে না। কিন্তু 60 বছর বয়সের পর শরীরের সেই বাড়তি প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে আসে। এর মানে এই নয় যে শরীর ভেঙে পড়েছে, বরং এর অর্থ হল দীর্ঘ 6 দশক ধরে নিরলস কাজ করার পর এখন সামান্যতম ত্রুটিও নখের মতন সংকেত কেন্দ্রে স্পষ্ট হয়ে ওঠে। সহজ কথায়, আপনার নখ হল শরীরের সবচেয়ে ছোট রক্তনালীগুলোর ভেতরের অবস্থা দেখার একটি স্বচ্ছ জানালা। সাধারণত মাত্র 15 মিনিটের একটি রুটিন চেকআপে ডাক্তারদের পক্ষে নখ খুঁটিয়ে দেখা সম্ভব হয় না, কারণ সেই অল্প সময়ে আরও অনেক বড় বড় বিষয় পরীক্ষা করতে হয়। তাই নখে কোনো বড় ধরনের পরিবর্তন না এলে এটি সাধারণত অল্লক্ষিতই থেকে যায়। চিকিৎসা বিজ্ঞানের বইতে এই তথ্যগুলো থাকলেও তা হাসপাতাল থেকে সাধারণ মানুষের কাছে সবসময় পৌঁছয় না। চলুন এক এক করে এই 4টি লক্ষণ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 4 নম্বর পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই সেটি একদম মিস করবেন না। 1 নম্বর লক্ষণটি হল নখের রঙের পরিবর্তন, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় সায়ানোসিস। এই বিষয়ে একটি জরুরি পার্থক্য সবার জানা উচিত, যা নির্ধারণ করে আপনাকে কতটা দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। সায়ানোসিস হলে নখের নিচের অংশে, বিশেষ করে নখের গোড়ার দিকে একটি নীলচে বা বেগুনি রঙের আভা দেখা যায়। এটি মূলত 2 প্রকারের হয় এবং এদের অর্থ সম্পূর্ণ ভিন্ন। প্রথমটি হল পেরিফেরাল সায়ানোসিস। এতে নীলচে ভাবটা কেবল আপনার হাতের নখ এবং পায়ের নখে দেখা যায়। আপনার ঠোঁট, জিভ বা মুখের ভেতরের অংশ একদম স্বাভাবিক এবং গোলাপি থাকে। এই সমস্যাটি হুট করে হয় না, বরং কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে ধীরে ধীরে প্রকাশ পায়। এর মাধ্যমে আপনার শরীর আপনাকে জানাচ্ছে যে হাত এবং পায়ের প্রান্তিক অংশে রক্ত সঞ্চালন আগের মতো স্বাভাবিক নয়। এটি একটি সতর্কবার্তা, কিন্তু এটি কোনো আপৎকালীন অবস্থা নয়। দ্বিতীয় প্রকারটি হল সেন্ট্রাল সায়ানোসিস।
এটি অত্যন্ত বিপজ্জনক। এতে নীলচে রং শুধু নখেই সীমাবদ্ধ থাকে না, বরং তা আপনার ঠোঁট, জিভ এবং মুখের ভেতরের অংশেও ছড়িয়ে পড়ে। সেন্ট্রাল সায়ানোসিস দেখা দিলে এক মুহূর্তও দেরি না করে জরুরি চিকিৎসা নেওয়া প্রয়োজন। এর অর্থ হল আপনার হার্ট থেকে যে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ছে তাতে পর্যাপ্ত অক্সিজেন নেই। প্রথম ক্ষেত্রে সমস্যাটি রক্ত সঞ্চালনের অভাবজনিত, আর দ্বিতীয় ক্ষেত্রে সমস্যাটি সরাসরি হার্ট বা ফুসফুসের কার্যকারিতার সাথে জড়িত। চিকিৎসা গবেষণায় দেখা গেছে নখে দীর্ঘদিন ধরে এই নীলচে ভাব থাকা প্রাথমিক পর্যায়ের হার্ট ফেলিয়ার, হার্টের ভালভের সমস্যা কিংবা ক্রনিক ফুসফুসের রোগের লক্ষণ, যা পরবর্তীতে হার্টের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে। ৬০ বছর বয়সীদের জন্য এটি আরও বেশি চিন্তার কারণ এই বয়সে হার্ট ফেলিয়ারের ঝুঁকি অনেক বেড়ে যায় এবং প্রায়ই রোগটি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে না। প্রাথমিক পর্যায়ের হার্ট ফেলিয়ারে কোনো বুকে ব্যথা বা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে না। কেবল হার্টের কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে এবং শরীর একসময় আর তা সামলাতে পারে না। এই প্রসঙ্গে প্রণব নামের একজন অবসরপ্রাপ্ত পোস্টাল কর্মীর বাস্তব অভিজ্ঞতা শেয়ার করা যাক। প্রণব প্রায় ১ বছর ধরে লক্ষ্য করছিলেন যে বিশেষ করে সকালের দিকে এবং দীর্ঘক্ষণ বসে থাকার পর তার নখের গোড়ার দিকটা হালকা বেগুনি হয়ে থাকে। তিনি ভেবেছিলেন বয়সের কারণে হয়তো শীতের দিনে রক্ত চলাচল একটু কমে গেছে এবং শরীর ঠান্ডা থাকে বলেই এমন হচ্ছে। কিন্তু একদিন দূর থেকে তার মেয়ে এসে নখের এই রং দেখে তাকে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেয়। ডাক্তারবাবু তাকে ভালোভাবে পরীক্ষা করে একটি ইকোকার্ডিওগ্রাম করাতে বলেন। রিপোর্টে ধরা পড়ে তার প্রাথমিক পর্যায়ের হার্ট ফেলিওর, যা সঠিক ওষুধ এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল। ফলে প্রণব বড় ধরনের কোনো বিপদ বা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পান। তাই এই বিষয়টি খুবই সোজা। দিনের আলোতে জানলার পাশে গিয়ে নিজের নখগুলো ভালো করে পরীক্ষা করুন। যদি হাতের নখের গোড়ায় নীল বা বেগুনি আভা দেখেন এবং হাত গরম করার পরেও সেই রঙের কোনো পরিবর্তন না হয়, তবে অবশ্যই আপনার ডাক্তারকে বিষয়টি জানান। আপনার বয়স এবং অন্যান্য ঝুঁকির কথা বিবেচনা করে একটি ইকোকার্ডিওগ্রাম করা প্রয়োজন কিনা তা জিজ্ঞেস করুন। আর যদি নখের পাশাপাশি ঠোঁট বা জিভেও নীল রং দেখেন, তবে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা না করে সরাসরি জরুরি বিভাগে যোগাযোগ করুন। আপনার নখে কি কখনো এমন রঙের পরিবর্তন দেখেছেন? আপনি যদি ঘরে বসে হার্ট ফেলিওরের লক্ষণগুলো চেনার উপায় নিয়ে বিস্তারিত ভিডিও চান, তবে কমেন্টে এখনই হার্ট শব্দটি লিখুন। আপনাদের প্রতিটি কমেন্ট আমি নিজে পড়ি এবং যে বিষয়ে অনুরোধ বেশি থাকে সেটি নিয়েই পরবর্তী ভিডিও বানাই। ২ নম্বর লক্ষণটি হল নখ সহজে ভেঙে যাওয়া এবং নখের বৃদ্ধি কমে যাওয়া। ৬০ বছর পার হওয়া প্রায় প্রতিটি মানুষই এটিকে বার্ধক্যের সাধারণ নিয়ম ভেবে এড়িয়ে যান। আমি এমন নখের কথা বলছি যা খুব সহজে ভেঙে যায়, স্তরে স্তরে চামড়া উঠে আসে, লম্বালম্বিভাবে ফেটে যায় কিংবা যার বেড়ে ওঠার গতি একদম কমে যায়। হয়তো আগে প্রতি ২ সপ্তাহে নখ কাটার প্রয়োজন হতো, আর এখন মাসের পর মাস কেটে গেলেও নখের আকারে তেমন কোনো পরিবর্তন দেখা যায় না। এর পেছনের মূল কারণ হল নেইল ম্যাট্রিক্স বা নখের গোড়ার কোষগুলো পর্যাপ্ত পুষ্টি এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাচ্ছে না। বয়স্কদের ক্ষেত্রে এর প্রধান কারণ হতে পারে পেরিফেরাল আর্টারি ডিজিজ বা পিএডি। যখন আমাদের হাত, পা এবং আঙুলের দিকে রক্ত নিয়ে যাওয়া ধমনীগুলোতে চর্বি বা প্লাক জমে সেগুলো সরু হয়ে যায়, তখনই এই রোগটি হয়। এখানে একটি জরুরি তথ্য মনে রাখা দরকার, যে প্লাক বা চর্বি জমার কারণে হার্টের রক্ত চলাচল বন্ধ হয়ে হার্ট অ্যাটাক হয় কিংবা ব্রেনের ধমনীতে রক্ত আটকে স্ট্রোক হয়, ঠিক একই ধরনের চর্বি আপনার হাতের আঙুলের রক্তনালীতেও জমতে পারে। শরীরের একটি ধমনীতে চর্বি জমার অর্থ হল অন্য ধমনীগুলোতেও তা জমার সম্ভাবনা অনেক বেশি। এই কারণেই পেরিফেরাল আর্টারি ডিজিজকে ভবিষ্যতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের অন্যতম বড় পূর্বলক্ষণ হিসেবে ধরা হয়। পিএডি আক্রান্ত ব্যক্তিদের হৃদরোগের বড় কোনো দুর্ঘটনার সম্মুখীন হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি থাকে। সাধারণত এই রোগটি বহু বছর ধরে কোনো বড় লক্ষণ ছাড়াই শরীরে লুকিয়ে থাকে। তবে কিছু সতর্কবার্তা একসাথে দেখা দিলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়, যেমন নখ সহজে ভেঙে যাওয়া বা বৃদ্ধি কমে যাওয়া, হাত ও পা সবসময় ঠান্ডা থাকা এবং হাঁটাহাঁটি করার সময়, বিশেষ করে সিঁড়ি দিয়ে ওঠার সময় পায়ে তীব্র ব্যথা বা ভারী ভাব অনুভূত হওয়া, যা একটু বিশ্রাম নিলেই আবার ঠিক হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানে পায়ের এই ব্যথাকে ক্লডিকেশন বলা হয়, যা ধমনী সরু হয়ে যাওয়ার অন্যতম প্রধান প্রমাণ। আপনার যদি এই ৩টি লক্ষণ একসাথে থাকে, তবে অবহেলা না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ভারমন্টের এলেনরের নামের এক নারীর গল্প দিয়ে বিষয়টি আরও সহজ করা যাক। এলেনর সারাজীবন বাগান করতে ভালোবাসতেন। বয়স যখন ৬০-এর কোঠায়, তখন তার নখগুলো পাতলা হয়ে ভেঙে যেতে শুরু করে। তিনি ভেবেছিলেন মাটিতে কাজ করা এবং শীতের শুষ্ক আবহাওয়ার কারণেই এমন হচ্ছে। তিনি বিভিন্ন সাপ্লিমেন্ট এবং নখ শক্ত করার ক্রিম ব্যবহার করেও কোনো ফল পাননি। পরবর্তীতে রুটিন চেকআপের সময় তিনি ডাক্তারকে প্রায় ক্যাজুয়ালি জানান যে গত ১.৫ বছর ধরে পাহাড়ি রাস্তায় হাঁটার সময় তার পা দুটো খুব ভারী মনে হয়।
ডাক্তারবাবু তখনই তার পায়ের গোড়ালি এবং হাতের রক্তচাপের একটি তুলনামূলক পরীক্ষা করেন, যাকে অ্যাঙ্কেল ব্রেকিয়াল ইন্ডেক্স বা এবিআই বলা হয়। পরীক্ষায় তার মাঝারি ধরনের পিএডি বা পেরিফেরাল আর্টারি ডিজিজ ধরা পড়ে। এরপর সঠিক ওষুধ, নিয়ম করে হাঁটা এবং জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে তিনি তার হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনেন। তার ভঙ্গুর নখগুলোই ছিল শরীরের প্রথম সংকেত, যা প্রায় 2 বছর ধরে তাকে সতর্ক করার চেষ্টা করছিল। তাই আপনার নখ যদি গত 1-2 বছরে অতিরিক্ত ভঙ্গুর হয়ে গিয়ে হাঁটার সময় পায়ে ভারী ভাব বা ক্লান্তি আসে, তবে ডাক্তারের কাছে গিয়ে একটি এবিআই টেস্টের বিষয়ে কথা বলুন। এটি অত্যন্ত সহজ এবং ব্যথাহীন একটি পরীক্ষা, যা প্রাথমিক অবস্থাতেই ধমনীর রোগ ধরে ফেলে সঠিক চিকিৎসা শুরু করতে সাহায্য করে। এবার আসা যাক 3 নম্বর লক্ষণে, যার কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। আমি চাই আপনারা এখনই আমার সাথে এই পরীক্ষাটি নিজে করুন। একে বলা হয় ক্যাপিলারি রিফিল টেস্ট, যা করতে 5 সেকেন্ডেরও কম সময় লাগে। পদ্ধতিটি খুব সহজ। আপনার হাতটি বুকের উচ্চতায় সোজা করে রাখুন। যে কোনো একটি আঙুলের নখ বেছে নিন, তর্জনী বা শাহাগাত আঙুল হলে ভালো হয়। এবার অন্য হাতের বুড়ো আঙুল দিয়ে সেই নখের ওপর অ্যাটলিস্ট 2 সেকেন্ড জোরে চেপে ধরুন। দেখবেন নখের নিচের রক্ত সরে গিয়ে জায়গাটি সাদা হয়ে গেছে। এবার চাপ ছেড়ে দিয়ে গণনা শুরু করুন 1001, 1002। খেয়াল করুন কত দ্রুত নখের নিচে আবার স্বাভাবিক গোলাপি রং ফিরে আসছে। একজন সুস্থ মানুষের ক্ষেত্রে এই রং ফিরে আসতে 2 সেকেন্ডের কম সময় লাগে। কিন্তু যদি 3 সেকেন্ড বা তার বেশি সময় নেয় এবং হাত বদল করে পরীক্ষা করার পরেও একই ফলাফল আসে, তবে বুঝতে হবে শরীরের সূক্ষ্ম রক্তনালীগুলোতে রক্তপ্রবাহে ধীর গতি রয়েছে। এর সাথে আরেকটি সহজ পরীক্ষাও করতে পারেন। আপনার হাতের উল্টো পিঠটি আপনার কপাল বা গালে স্পর্শ করুন। আপনার হাতের তাপমাত্রা আপনার মুখের তাপমাত্রার কাছাকাছি হওয়া উচিত। যদি ঘর গরম থাকার পরেও আপনার হাত সবসময় অতিরিক্ত ঠান্ডা মনে হয়, তবে তা দুর্বল রক্ত সঞ্চালনের আরেকটি বড় লক্ষণ। দুটি পরীক্ষা একসাথে করলে শরীরের রক্ত চলাচলের একটি স্পষ্ট ছবি পাওয়া যায়। ক্যাপিলারি রিফিল টেস্ট মূলত পরিমাপ করে যে চাপ দেওয়ার পর আমাদের শরীরের ক্ষুদ্রতম রক্তনালীগুলো কত দ্রুত আবার রক্তে পূর্ণ হতে পারছে। এখানে রক্ত পৌঁছাতে দেরি হওয়া মানে হল রক্ত সঞ্চালন দুর্বল। চিকিৎসা গবেষণায় দেখা গেছে 60 বছর বয়সের পর যাদের এই রিফিল টাইম দীর্ঘ হয়, তাদের হার্টের পাম্প করার ক্ষমতা কমে যাওয়া, অনিয়মিত হার্টবিট বা অলিন্দের ফাইব্রিলেশন এবং স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। বড় ধমনীর তুলনায় ছোট রক্তনালীগুলোতে প্রতিরোধ ক্ষমতা কম থাকায় হৃদরোগের সমস্যা এখানেই প্রথম প্রকাশ পায়। তবে আতঙ্কিত হওয়ার আগে একটি বিষয় মনে রাখুন, যদি আপনার রিফিল টাইম 2 থেকে 3 সেকেন্ডের কাছাকাছি হয় এবং আপনার হাত ঠান্ডা থাকে বা আপনি রক্তচাপের কোনো বিশেষ ওষুধ খান, তবে তা সম্পূর্ণ স্বাভাবিক হতে পারে, কারণ কিছু প্রেসারের ওষুধ এই গতিকে সামান্য ধীর করে দেয়। তাই একটি গরম ঘরে হাত সামান্য উষ্ণ করে পরীক্ষাটি আবার করুন। যদি তখনও 3 সেকেন্ড বা তার বেশি সময় লাগে, কেবল তখনই এটি চিন্তার বিষয়। এই পরীক্ষার সবচেয়ে বড় সুবিধা হলো এর জন্য কোনো ডাক্তার, ফি বা যন্ত্রপাতির প্রয়োজন হয় না। আপনি নিজেই নিজের হাতের সাহায্যে মাত্র 5 সেকেন্ডে শরীরের ভেতরের খবর পেয়ে যাচ্ছেন। কানসাসের ওয়াল্টার নামের এক ভদ্রলোক একদিন টেলিভিশনে একটি স্বাস্থ্য অনুষ্ঠান দেখে নিজের ওপর এই ক্যাপিলারি রিফিল টেস্টটি করেছিলেন। তিনি দেখেন তার আঙুলের রং স্বাভাবিক হতে প্রায় 5 সেকেন্ড সময় লাগছে। তিনি অন্য আঙুল এবং অন্য হাতেও পরীক্ষা করে একই ফল পান। পরদিনই তিনি ডাক্তারের সাথে যোগাযোগ করে বিষয়টি জানান। ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে দেখেন যে ওয়াল্টার অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন বা অনিয়মিত হার্টবিটের সমস্যায় ভুগছিলেন, যা বয়স্কদের স্ট্রোকের অন্যতম প্রধান কারণ। সময়মতো সঠিক চিকিৎসা শুরু হওয়ায় তিনি পরবর্তী 1 বছরের মধ্যে ঘটতে পারত এমন একটি বড় স্ট্রোকের হাত থেকে বেঁচে যান। তাই আমার অনুরোধ, ভিডিওটি শেষ করার আগেই এখনই পরীক্ষাটি নিজের ওপর করে নিন। অন্তত 3টি আলাদা আঙুলে পরীক্ষা করুন এবং নিশ্চিত হন হাত যেন ঠান্ডা না থাকে। যদি সময় 3 সেকেন্ড বা বেশি লাগে, তবে তা ডায়েরিতে নোট করে রাখুন এবং পরবর্তী মেডিকেল ভিজিটে ডাক্তারকে জানান। প্রয়োজনে একটি ইকেজি বা ইকোকার্ডিওগ্রাম করার পরামর্শ করুন। আপনার রিফিল টাইম কত সেকেন্ড এলো তা এখনই কমেন্টে আমাকে জানান। আর ভিডিওটি যদি এ পর্যন্ত আপনার উপকারে এসে থাকে, তবে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অন্যদের কাছে পৌঁছতে সাহায্য করুন। এবার আলোচনা করব 4 নম্বর, অর্থাৎ আমাদের শেষ লক্ষণটি নিয়ে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বেশিরভাগ মানুষই এই বিষয়ে একদমই জানেন না। 4 নম্বর লক্ষণটি হল লুনুলার পরিবর্তন। অনেকেই হয়তো এই লুনুলা শব্দটি জীবনে প্রথমবার শুনছেন। আপনার নখের একদম গোড়ার দিকে চামড়ার ঠিক ওপরে তাকান। নখের নিচে কি একটি ছোট সাদা রঙের অর্ধচন্দ্র বা অর্ধেক চাঁদের মতো আকৃতি দেখতে পাচ্ছেন? ওটাই হল লুনুলা। এটি মূলত আমাদের নেই ম্যাট্রিক্সের দৃশ্যমান অংশ, যেখানে প্রতিনিয়ত নতুন নখ তৈরি হয়। আমাদের শরীরের অন্যতম উপেক্ষিত স্বাস্থ্য সংকেত হল এই লুনুলা। কোন কোন আঙুলে লুনুলা দেখা যাচ্ছে তা জানা অত্যন্ত জরুরি।
একজন সুস্থ মানুষের বুড়ো আঙুল এবং তর্জনীতে এটি প্রায় সব সময় স্পষ্ট থাকে। মাঝের আঙুলে সাধারণত দেখা যায়, অনামিকায় মাঝে মাঝে দেখা যায় এবং কনিষ্ঠা বা কড়ে আঙুলে সাধারণত এটি দেখাই যায় না। কাজেই কড়ে আঙুলে লুনুলা না থাকলে ভয়ের কিছু নেই। কিন্তু ভয়ের কারণ তখনই হয় যখন আগে আপনার বুড়ো আঙুল বা তর্জনীতে লুনুলা দেখা যেত, কিন্তু এখন তা হঠাৎ গায়েব হয়ে গেছে, কিংবা সব আঙুলে লুনুলা একদম আবছা হয়ে গেছে, অথবা এর স্বাভাবিক সাদা রং পরিবর্তন করে অন্য কোনো রং ধারণ করেছে। লুনুলার রঙের পরিবর্তন শরীরের ভিন্ন ভিন্ন সমস্যার দিকে ইঙ্গিত করে। যেমন লুনুলার রং যদি লালচে হয়ে যায়, তবে চিকিৎসা বিজ্ঞানের মতে তা হার্ট ফেলিওর বা হার্টের বাতের সমস্যার সাথে যুক্ত হতে পারে। এটি নীলচে হয়ে যাওয়ার অর্থ হল শরীরে অক্সিজেন ও রক্ত সঞ্চালনের ঘাটতি রয়েছে। আর লুনুলা যদি অতিরিক্ত ফ্যাকাশে বা হালকা হয়ে নখের রঙের সাথে মিশে যায়, তবে তা শরীরে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার লক্ষণ হতে পারে, যা হার্টের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এটি আমাদের শরীরের এমন একটি স্পষ্ট সংকেত যা আমরা প্রতিদিন অবহেলা করি, কারণ নখের গোড়ার এই অংশটি যে ইনফেকশন ছাড়া অন্য কোনো রোগের সংকেত দিতে পারে তা আমাদের কখনো শেখানো হয়নি। নর্থ ক্যারোলাইনার ৭২ বছর বয়সী ডোরোথি নামের এক বৃদ্ধা একবার তার নার্স মেয়ের সাথে ফোনে কথা বলার সময় মজা করে বলেছিলেন যে তার নখের গোড়ার সেই সাদা অর্ধেক চাঁদগুলো যেন হঠাৎ কোথায় হারিয়ে গেছে। তার মেয়ে বিষয়টি হাসিতে উড়িয়ে না দিয়ে তাকে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেয়। ডোরোথি কিছুটা ইতস্তত করেই ডাক্তারের কাছে নখের কথা বলেন, কিন্তু ডাক্তারবাবু বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেন এবং তার রক্ত পরীক্ষা, সিবিসি এবং কার্ডিওভাস্কুলার রিস্ক অ্যাসেসমেন্ট করান। রিপোর্টে ডোরোথির শরীরে মারাত্মক রক্তস্বল্পতা এবং হার্টের উপর প্রাথমিক চাপের লক্ষণ ধরা পড়ে। সঠিক সময়ে রোগ নির্ণয় হওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই তার চিকিৎসা শুরু করা সম্ভব হয়। নখের এই ছোট্ট পরিবর্তনটি যদি তার মেয়ে লক্ষ্য না করত, তাহলে হয়তো আরও ২-৩ বছর রোগটি শরীরে গোপনে বেড়ে চলত। তাই এখনই দিনের আলোতে আপনার দুটি হাত পরীক্ষা করুন। নখের রং, ভঙ্গুরতা, ক্যাপিলারি রিফিল টাইম এবং লুনুলার উপস্থিতি একটি খাতায় নোট করে রাখুন। প্রয়োজনে আপনার ২ হাতের নখের একটি ছবি তুলে রাখতে পারেন, যাতে ভবিষ্যতে কোনো পরিবর্তন হলে তা ছবির সাথে মিলিয়ে সহজেই ধরা যায়। যদি এই লক্ষণগুলোর কোনো একটি আপনার নখে দেখতে পান, তবে আগামীতে ডাক্তারের কাছে যাওয়ার সময় সেই নোটটি সাথে নিয়ে যান। আর যদি দুটি বা তার বেশি লক্ষণ একসাথে দেখতে পান, তাহলে বার্ষিক চেকআপের জন্য অপেক্ষা না করে দ্রুত ডাক্তারের একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। তবে মনে রাখবেন, কোনো একটি লক্ষণ দেখেই নিজে নিজে কোনো রোগ নির্ণয় বা প্যানিক করবেন না। আপনার সম্পূর্ণ মেডিকেল হিস্ট্রি, বর্তমান ওষুধ এবং অন্যান্য শারীরিক লক্ষণ বিবেচনা করে একমাত্র ডাক্তারই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে সচেতন করা, ডাক্তারের বিকল্প হওয়া নয়। আপনার শরীর সারা জীবন ধরে আপনার সাথে নানা সংকেতের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে আসছে, কখনো উচ্চস্বরে, কখনো বা নীরবে। ৬০ বছর বয়সের পরের জীবন এমন নয় যেখানে স্বাস্থ্যের উন্নতি করা অসম্ভব। আধুনিক গবেষণা বলে, প্রাথমিক অবস্থায় এই ছোট ছোট সংকেতগুলো চিনে ব্যবস্থা নিলে জীবনের শেষ দশকগুলোতেও যে কোনো বড় বিপদ অনায়াসে এড়ানো সম্ভব। আজ সকালে যে নখগুলোকে আপনি সাধারণ ভেবে অবহেলা করেছিলেন, হতে পারে সেটাই আপনার শরীরের ভিতরের অবস্থা জানার সবচেয়ে বড় মাধ্যম। শুধু জানার অভাব ছিল, যা এখন আর নেই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এরকম আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও নিয়মিত পেতে চান, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার ভালোবাসার মানুষ, যেমন আপনার জীবনসঙ্গী, ভাই বোন বা বন্ধুদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। হয়তো আজ রাতে আপনার শেয়ার করা এই ভিডিওটি দেখেই কেউ তার নিজের হাতের কোনো বড় সংকেত ধরে ফেলতে পারবেন এবং একটি বড় বিপদ থেকে বেঁচে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।